প্রথমে যে নাস্তাগুলো ভেজেছিলাম ঠান্ডা হয়েছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে। এই যে দেখুন, আপনারা শব্দটা শুনে হয়তো বুঝতেই পারছেন। এটা বানানো যত সহজ, খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা এভাবে বানিয়ে দেখুন, আশা করছি খুবই ভালো লাগবে আর খুব সহজ একটা রেসিপি। নমস্কার বন্ধুরা, আজকে আমরা বানাবো আলুর মুচমুচে বিকালের নাস্তা। তার জন্য সবার প্রথমে এখানে আমি নিয়েছি 2 পিস আলু, আর আলুর খোসাটা ছাড়িয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি একটা গ্রেটার নিয়েছি, আর গ্রেটারটা যে মোটা অংশটা আছে এটা দিয়ে আমি আলুগুলোকে গ্রেট করে নেব। আমাদের সবগুলো আলু গ্রেট করা হয়ে গেছে, এখন আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। আর একটা বাটিতে নিয়ে নেব, আর জলটা পাল্টে পাল্টে ধুয়ে নেব যে পর্যন্ত পরিষ্কার জলটা বের না হয়। আমি আলুগুলোকে 4 বার ধুয়ে নিয়েছি, দেখুন এবার জলটা একদম পরিষ্কার বেরিয়েছে। এখন আমি জলের থেকে আলুগুলোকে ভালো করে চিপে চিপে তুলে নেব 2 হাতে উড়ে। আমি 2 হাত লাগিয়েই চিপে নেব, তাহলে কিন্তু খুব ভালো করে জলটা বেরিয়ে যাবে। এই যে দেখুন, আমি হাতটা আগে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আরেকটা বাটিতে রেখে দিলাম। এবার আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা এখানে বেশি দিতে হবে। এখন আমি আলুগুলোকে লবণের সঙ্গে খুব ভালো করে মেখে নেব। আর আমি লবণের পরিমাণটা বেশি দিয়েছি, তার কারণ লবণটা কিন্তু অনেকটাই বেরিয়ে যাবে, সম্পূর্ণ লবণ থাকবে না আলুর মধ্যে। খুব ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মেখে নিলাম। এবার আমি ঢেকে রেখে দেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। আর দেখুন বন্ধুরা, আলুগুলো একদম মোলায়েম হয়ে গেছে আর কতটা জল বেরিয়েছে লবণ দিয়ে মেখে রাখার জন্য। এখন আমি এটা খুব ভালো করে চিপে নেব, যেন এর গায়ে একটুকু জল না থাকে। এবার আরেকটা বাটিতে রেখে দেব। এভাবেই আমি সবগুলো আলু চিপে জলটা বের করে নেব। তার জন্যই লবণটা বেশি দিতে হয়। এখন যে আমি জলটা বের করে নিচ্ছি, অনেকটাই কিন্তু লবণ বেরিয়ে যাচ্ছে। যতটুকু দরকার এই নাস্তাটার জন্য ততটাই থাকবে, তাই একটু বেশি দেওয়ার দরকার আছে। দেখুন সম্পূর্ণ আলু চিপার পরে কতটা জল বেরিয়েছে। এখানে নিয়েছি গ্রেট করা আদা, এই আদার থেকেও আমি জলটা বের করে নেব, তাহলে না যে রেসিপিটা করব খুব মুচমুচে হবে। এই যে দেখুন কতটা জল বেরিয়েছে। আর এখানে নিয়েছি 4টা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। আর এখানে নিয়েছি গোলমরিচের গুঁড়ো, এটাও দিয়ে দেব। আপনারা ইচ্ছে করলে এটা উপবাসের দিনেও বানিয়ে খেতে পারবেন। শুধু এখানে লবণটা দেবেন, সন্দুক লবণ। আর এখানে নিয়েছি আমি কর্নফ্লোর, এর থেকে আমি দিয়ে দেব। আমি মোট 4 চামচ দিয়ে দিলাম। আমি 2টা বড় সাইজের আলু নিয়েছি, তার জন্য আমি 4 চামচ কর্নফ্লোর দিয়েছি। আপনারা যদি ছোট সাইজের আলু নেন, যতটা আলু নেবেন এই হিসাবে চামচ দিয়ে দেবেন কর্নফ্লোরটা। এখন আমি ভালো করে মিশিয়ে নেব। কর্নফ্লোর দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এদিকে গ্যাসে একটা প্যান বসিয়েছি আর দিয়েছি সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি, আর গ্যাসের ফ্লেমটা এবার লোতে রেখে দিয়েছি। এখন আমি যে আলুর মিশ্রণটা বানিয়ে নিয়েছি, এর থেকে আমি অল্প নিয়ে নিলাম। প্রথমে হাত দিয়ে গোল করে নিচ্ছি। এবার আমি হাতের তালার মধ্যে রেখে দিচ্ছি, দিয়ে হালকাভাবে এভাবে চ্যাপ্টা করে দেব। এই যে দেখুন, এভাবে আমি চ্যাপ্টা করে নিয়েছি। এখন আমি তেলের মধ্যে ছেড়ে দেব। আবারও একটা এভাবে শেপ দিয়ে নিচ্ছি, আর একটা দিয়ে দিলাম। এভাবে যে কয়টা ধরবে আমি দিয়ে দেব। যে কয়টা ধরেছে প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি। এখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। আর এখন নাড়াচাড়া করব না, আমি সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করিনি। 5 মিনিট পর এখন উল্টে দেব।
এটা কিন্তু সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করলে ভেঙে যাওয়ার ভয় থাকে, তাই যখন এটা মোটামুটি হয়ে আসবে তখনই এটা নেড়ে দিতে হয় বা উল্টে দিতে হয়। এই সাইডটাও 50% ভাজা হয়ে গেছে, এখন আমি আবারও উল্টে দেব আর সুন্দর একটা কালার আসা পর্যন্ত, আর যে পর্যন্ত মুচমুচে না হয় আমি ভেজে নেব। খুব সহজে একটা রেসিপি, খেতে কিন্তু দুর্দান্ত হয়। বাকি যতটুকু আলুর মিশ্রণ রয়েছে এটা আমি আরেক রকম ভাবে হাতা দিয়ে দেব। আর এগুলো আমাদের সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে আর একদম মুচমুচেও হয়েছে। এবার এগুলোকে তুলে নেব। আর আমাদের রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। দেখুন সবগুলো ভেজে নিয়েছি আর বাকিগুলো দিয়ে দিচ্ছি। এখন এই হাতা দিয়ে আমি শেপটা দেব, তার জন্য হাতার মধ্যে আমি সাদা তেল লাগিয়ে নিয়েছি। এবার আলুর মিশ্রণটা নিলাম, ছড়িয়ে দেব। এখন আমি চেপে দেব, এবার বের করে নেব। এই যে দেখুন হালকা চাপ দিয়েছি, বেরিয়ে গেল। এখন আমি খুব হালকাভাবে তেলের মধ্যে ছেড়ে দিলাম। আমাদের বাকি আলুর মিশ্রণটা দিয়ে 3 পিস হয়েছে, আমি এভাবেই দিয়ে দিচ্ছি। প্রথমে হাতা দিয়ে শেপ দিয়ে এরপর হাতে নিয়ে নিলাম। এখন আমি নাড়াচাড়া করব না, এভাবেই রেখে দেব। যখন মোটামুটি হয়ে আসবে, সাইডগুলো মোটামুটি জয়েন হতে হবে, তখন আমি উল্টে দেব। এখন আমি উল্টে দেব, মোটামুটি 5 মিনিট পর আমি উল্টে দিচ্ছি। আর এইভাবেই উল্টে পাল্টে সুন্দর কালার আসা পর্যন্ত এগুলোকেও ভেজে নেব। এই নাস্তাগুলো ভেজে নিয়েছি, এখন আমি প্লেটে তুলে নেব। প্রথমে যে নাস্তাগুলো ভেজেছিলাম ঠান্ডা হয়েছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে। এই যে দেখুন, আপনারা শব্দটা শুনে হয়তো বুঝতেই পারছেন। এটা বানানো যত সহজ, খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা এইভাবে বানিয়ে দেখুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর খুব সহজ একটা রেসিপি। আর আজকে রেসিপিটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।